লোকসভা নির্বাচনে পতাকা বাধাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র আরামবাগ। তৃণমূলের দুপক্ষের প্রায় 15 জন আহত হয়েছে ঘটনায়। ঘটনাটি ঘটেছে গোঘাটের বড়মা এলাকায়। পুলিশ আহতদের উদ্ধার করে গোঘাট প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুপক্ষের বেশ কিছু বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারধরের হাত থেকে রেহাই পায়নি মহিলারাও। গোঘাটের শাওরা অঞ্চলে বড়মা উত্তরপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল। আমাদের অন্য উভয়পক্ষের দল আমরা করেছি, ঠিক আছে। আমরা তৃণমূলের পতাকা টাঙাতে যাচ্ছি, কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখানেতে বস্তায় পতাকা ঠিক করছিলাম, ওরা হঠাৎ করে এসে আমাদের উপরে কারা তৃণমূলের মেম্বার পার্টি, তৃণমূলেরই মেম্বারশিপের লোক। তারপরে এসে সংঘর্ষ হয়, মারধর করে দিয়ে বেরিয়ে চলে যায় তারা। মেয়ে ছেলেদের পর্যন্ত ছাড়েনি। কতজন আহত? মোটামুটি 11 জন। এই জায়গাটার নাম বর্মা। সূত্রের খবর, ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে একত্রিত হয়ে পতাকা বাঁধছিল। হঠাৎই স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তার লোকজনেরা লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনাটা আমরা এখানে ফ্ল্যাগ বাঁধার জন্য সব এক কাছে জড়ো হয়েছিল, বা ফ্ল্যাগ বাঁধাতে টিএমসি। সেই নিয়ে ওখানে ওরা মেম্বার পক্ষ এসে আমাদেরকে মাছ ধরে আর মানে তৃণমূলের মেম্বার পক্ষ। তৃণমূলের মেম্বার পক্ষ। তারপরে প্রায় 15 জন তৃণমূল কর্মী ঘটনায় আহত হয়। মারধর থেকে রেহাই পায়নি মহিলা এবং শিশুরাও। আহতদের গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরপক্ষ ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ। খবরটা কিছুক্ষণের আগে আমার কাছে এসেছে। বিষয়টা হচ্ছে দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা এটা খতিয়ে দেখছি। যাই ঘটনা ঘটুক সেটা কাম্য নয়। আমরা আশা করি এটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা দলে বসে সেটা সমস্যার সমাধান করে দেবো। এটাই আমাদের কাছে আমরা ওখানকার অঞ্চলের যে সমস্ত লিডাররা আছে তাদেরকে ডেকেছি, যাতে সুষ্ঠুভাবে মিটে যায় তার আলোচনা করছি। মানে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মারপেট আপনি সেটা স্বীকার করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব মোটিভ নয়, নিজেদের মধ্যে হয়তো কোথাও একটু ভুল বোঝাবুঝি আছে, সেটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য সেই সমস্যাটাকে সমাধান করে দেবে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানা পুলিশ। ঘটনার জেরে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। এলাকার থমথমে পরিবেশ। ভোটের আগে আবারও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কিছুটা হলে পরও ব্যাকফুটে ঘাসফুল শিবির। গোপাল রয়, শক্তি নিউজ 24/7, আরামবাগ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ।
এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।